চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের প্রথমে গেট আটকে অবস্থান বিক্ষোভ চেয়ারম্যানের ঘর আটকেও। শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীদের উপর স্বজন পোষণ এবং চাকরি দেওয়ার নাম করে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভই শুধু নয়, তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্বজন পোষণ করছেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছেন না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষ বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হচ্ছে, তখন তিনি তাদেরকে জানাচ্ছেন তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে, তাহলেই মিলবে বর্ধিত বেতন। তৎসহ চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে, ততক্ষণ এরকমভাবেই অবস্থান বিক্ষোভে বসবেন তারা এবং দরকার পড়লে কর্মবিরতির ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি। তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান, অস্থায়ী কর্মীদের অনেক দাবি দেওয়া আছে, তবে পৌরসভার বিওসির সভায় 4 জনের বেতন বৃদ্ধি করা হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতেই। এই কথা তিনি স্বীকারও করেছেন। যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এই কথাও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় নেই। যদি আন্দোলনকারীরা কোনো ডেপুটেশন দেন বা অভিযোগ করেন, তাহলে পৌরসভায় বিষয়টি আলোচনা করা হবে। তবে এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছে বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর জানান, এই ঘটনা আজকের নয়। এই শ্রমিকদের নিয়ে ভোটের ফায়দা তোলে তৃণমূল, তবে তাদের রুটির কথা ভাবে না। যদিও তাদের এই আন্দোলনে শ্রমিকদের পাশে আছে বিজেপি, এমনটাও জানালেন সোমনাথ বাবু। দেখুন, এই বিষয়ে বক্তব্যটা তো চেয়ারম্যান দিলে ভালো হতো, কিন্তু চেয়ারম্যান এখন নেই। উনি বিশেষ কাজে শান্তিপুরের বাইরে আছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ কিছু অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা তো তাদের ব্যাপার। চেয়ারম্যানের বক্তব্যটা আমার মনে হয় চেয়ারম্যানের কাছে আপনি নেবেন। আমার কাছে এখনও কি বিষয়ে ওরা আন্দোলন করছে, আমি যেটা কানাঘুষো শুনতে পাচ্ছি সেটা মাইনে বাড়ানোর বিষয়। এর বাইরে ওদের কি বক্তব্য আমার কাছে ওরা এখনো এসে জানায়নি। স্বজন পোষণের কথা বলছেন, চেয়ারম্যান ঘনিষ্ঠ 4 জনকে মাইনে বাড়ানো হয়েছে, অথচ 10-12 বছর ধরে যারা রয়েছে তাদের বাড়ানো হয়নি। এই ব্যাপারে ঠিক আমি বলতে পারবো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, চেয়ারম্যান তো প্রথম কথা, আমাদের এখানে দুটো অফিস, একটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল আর একটা অফিস অফ দ্য চেয়ারম্যান। মানে আমাদের পৌরসভা হচ্ছে 3 স্তর, মানে থার্ড ডায়ার হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি, তারপরে হচ্ছে সিআইসি এবং চেয়ারম্যান, যেটা চেয়ারম্যান ইন কাউন্সিল, আর ওপরে একদম থাকে বোর্ড অফ কাউন্সিল। তা এই বিষয়টা পুরোটাই চেয়ারম্যান বললেন যে আমার বিরুদ্ধে কিছু বলা হয় না। আমরা বললাম আপনার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, আপনি জানুন। বললো একটু তোমরা সহমত করে থাকো, তোমাদের ব্যবস্থা করবো, তোমাদের জন্য ভাববো। পরের ওই বিসিটি চলে গেল, আমাদের কাউন্সিলররা আমাদের পক্ষে বলেছিলেন, কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক হোক, তারপর ভাববো। গতকাল যে বিএসসি আছে সেই বিএসসিতে আমাদের এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই যে কর্তৃপক্ষ কর্মচারীর বেতন বৃদ্ধি করা হবে। সেটা কোনো না দিয়ে আজকে 3-4 দিনের মাইনে বেড়ে গেল। তাদের মাইনে আগে একবার বেড়েছে, আবার বেড়ে গেল। কি নাম, সেই নামগুলো একটু বলতে পারবেন? আমাদের দেখতে হবে, লিস্ট আমি দেখেছি। 2-1 অমিত ঘোষ আছে, হ্যাঁ অমিত ঘোষ আছে, বাড়ির আত্মীয় হয়। আচ্ছা বলুন, নাম বলুন। অমিত ঘোষ আছে। তারপরে আমরা 4400, মানে 5000 টাকা পাই, 700 টাকা পিএফ কেটে 4400। ঘটনা হচ্ছে, আমরা এখানে কেউ 22 বছর, কেউ 20 বছর, কেউ 18 বছর এখানে আমাদের চাকরি করছি অস্থায়ীভাবে, এবং আমাদের ডিএলবির অ্যাপয়েন্টমেন্ট আছে। সেই ক্ষেত্রে কালকে যারা এখানে এসে জয়েন করছে, আমাদের বর্তমান চেয়ারম্যানের যিনি কাছের লোক, কেউ ছেলেকে পড়ায়, কেউ তার আত্মীয়, তাদের কালকে এসে মাইনে বেড়ে যাচ্ছে। আর আমরা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, আমরা সবাই আইএনটিটিউসি করি, আমরা তৃণমূল কংগ্রেস করি, অনেকজনের থেকে আগে আমরা তৃণমূল কংগ্রেস করি। আমাদের এখানে যে কজন আন্দোলন করছে প্রায় সকলেই আমরা আইএনটিটিউসির মধ্যে আমরা আছি। অথচ আমাদের
আমাদের মাইনে বেতন বৃদ্ধি করা হচ্ছে না। বক্তব্য আমার লবি করে না, আমরা মমতা ব্যানার্জির লবি করি, কোনো কারোর লবি করি না। দেখুন, ঘটনা হচ্ছে এদের সরলতার সুযোগ নিয়ে এবং এদের গরিবির সুযোগ নিয়ে আজকে এই সব রাজনৈতিক নেতারা মাঠে ঘাটে লোক ভরানোর কাজটা এটাদের দিয়েই করে। সব থেকে বড় কথা হচ্ছে যে রাজনীতিতে তার নিজস্ব কোনো মতামত, এইখানে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের রাজনীতিতে নিজস্ব কোনো মতামত থাকার অধিকার নেই। রাজনীতির নেতারা তাদের অভিমতের ভিত্তিতে এদের অভিমত তৈরি করানো হয়। এই জিনিসটা হচ্ছে এদের মানে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার এদের কাছ থেকে হরণ করে কেড়ে নেওয়া হয়। তার সাথে সাথে নিজের লোক, কাছের লোক বানানোর এই যে চেষ্টা, এই চেষ্টাটা কন্টিনিউয়াসলি এরা করে থাকে। এই সময় ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।